হ্যালো এভরিওয়ান, আজকে অ্যাডোবি স্টকে আর শাটারস্টকের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যাডোবি স্টকে আমি কয়েকদিন আগে কিছু ইমেজ ভেক্টর আপলোড করেছিলাম, সব কিছুই অ্যাকসেপ্ট হয়েছে, কোনো কিছুই রিজেক্ট হয়নি। আর এখন হচ্ছে শাটারস্টকে কীভাবে আমরা যদি ইমেজ বা ইপিএস ফাইল আপলোড করি তা রিজেক্ট না হয় সেজন্য। আর আমি শাটারস্টকে যেগুলোই আপলোড করি না কেন সব কিছুই অ্যাকসেপ্ট হয়। আমার এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট শাটারস্টকে, আমি দুইটা অ্যাকাউন্ট চালাই, দুইটা ইমেল দিয়ে। আর এটা হচ্ছে আরেকটা, আর সেখানে ইমেজ আর ইপিএস ফাইল দুইটা মিলেই অনেকগুলো অ্যাকসেপ্ট হয়েছে আমার। আর ফার্স্টে তো আমি সার্চ করে নিয়েছি যে 2025 সালে জুলাই মাসে কী কী ডাউনলোড হয়েছে বেশি। আর সেখান থেকে আমি একটা সিলেক্ট করে আইটেম সিলেক্ট করে আমি সিলেক্ট করেছি। তারপর হচ্ছে আমি ফার্স্টে সার্চ করব, করে আমি সেটা দেখব। আর সেটা আমি চ্যাটজিপিটি, এখন আমি সেই একটা ইমেজ অ্যাডোবি স্টক দেখে আমার পছন্দ মতো সিলেক্ট করব। অ্যাডোবি স্টকে একটা ইমেজ পছন্দ মতো সিলেক্ট করার কারণ হলো, আমি সেই ইমেজ দিয়ে যদি চ্যাটজিপিটি থেকে আমি প্রম্পট বানিয়ে নিই তাহলে আমার একটা ইমেজ বা ভেক্টর বানাতে সহজ হবে। তারপর আমার একটা পছন্দ মতো আমি ইমেজ অ্যান্ড ওইটার টাইটেল সিলেক্ট করে চ্যাটজিপিটিতে গিয়েছি। যাওয়ার পর ইমেজটা পেস্ট করে আর টাইটেলটা আমি পেস্ট করলাম, করে আমি 5টা প্রম্পট বানাবো। প্রম্পট বানানো আমার শেষ। এবার আমি কুইন এআইয়ে যাব, গিয়ে আমি সে যা যা প্রম্পট আমি কপি করেছিলাম চ্যাটজিপিটি থেকে সেই প্রম্পটগুলো আমি সেখানে পেস্ট করব। কুইন এআই একটা ফ্রি ইমেজ ক্রিয়েটের জন্য বেস্ট আমার কাছে মনে হয়। এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফার্স্টেই আমি একটা নিউ পেজ ক্রিয়েট করেছি, 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল অ্যান্ড হাই রেজলিউশন 300 ppi অ্যান্ড আরজিব কালার অবশ্যই। তারপর সেই ক্রিয়েট প্রম্পট থেকে আমি একটা পিকচার ডাউনলোড করে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেস্ট করব। আমি ইমেজটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি ইমেজ ট্র্যাক্সে গিয়ে হাই ফটো ওইটাতে ক্লিক করে আমি ইমেজটাকে ভেক্টরে রূপান্তর করলাম। ভেক্টর করার পর ইমেজটাকে আমি সেভ করব ইপিএস ফাইলে। আমি সেভ করলাম 1 দিয়ে। তারপর আমি টেনে সিলেক্ট করব অ্যান্ড ইপিএসের সাথে জেপিজি লাগে, আমি জেপিজিও সেভ করলাম। করার পরেই তো আমার ফাইল রেডি। আর রেজলিউশন আমি জেপিজি 8000 নেব, 8000 পিক্সেল বাই 8000 পিক্সেল। সেটা সেম হতে হবে, ইপিএস ফাইল যে নামে থাকবে সেটা জেপিজিও সেম নামে থাকবে। আমি সেভ করে নিলাম। এখন আমি শাটারস্টকে সেটা আমি আপলোড করব। তো আমার ফাইল আপলোড হয়ে যাচ্ছে। আমার ফাইল জেপিজি আপলোড অলরেডি হয়ে গিয়েছে, এখন ইপিএস ফাইল হবে।
নেট ইস্যু হচ্ছে, বাট আপলোড হয়ে গেছে। ডান।